আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। গতকাল নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। মতবিনিময় সভায় ডিআইজি মোহাম্মদ রেজাউল হক বলেন, নির্বাচনকে ঘিরে কোনোভাবেই ভোট কেন্দ্র দখলের সুযোগ দেওয়া হবে না। কেউ প্রকাশ্যে কেন্দ্র দখলের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা এ সময় উপস্থিত ছিলেন। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলার ৩টি সংসদীয় আসনের মোট ৩৯৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন পুলিশ ও আনসার সদস্যরা। প্রতি কেন্দ্রে থাকবেন ৩ জন পুলিশ এবং ১৬ জন আনসার সদস্য। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে সেনাবাহিনী। এছাড়া জেলায় মোতায়েন রয়েছে ৮ প্লাটুন বিজিবি। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, সব ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। দুর্গম অবস্থান ও অতীত সহিংসতার ইতিহাস বিবেচনায় ৪৮টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটেরা নিয়মিত কেন্দ্রগুলো মনিটরিং করছেন। নড়াইলের ২টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৬,৭৭,৩০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নড়াইল ১ আসনে রয়েছে ২,৯১,১৩৬ জন ভোটার, যার মধ্যে পুরুষ ১,৪৫,৮৩৯ জন এবং নারী ১,৪৫,২৯৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। অন্যদিকে নড়াইল ২ আসনে ৩,৮৬,১৬৪ জন ভোটার এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এর মধ্যে পুরুষ ১,৯০,১২৮ জন ও নারী ভোটার ১,৯৬,০৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এদিকে জেলার নির্বাচন অফিস জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, নড়াইলের ২টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে ১ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। গতকাল সদর উপজেলার ডুমদিয়া মৌজার নিমতলা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এবং সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বাবলি সমন্বয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে নির্মিত ৩টি পাকা স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় ১ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের চলতি মৌসুমে ১৬০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের হিসেবে হেক্টর প্রতি গড়ে ৯ মেট্রিক টন উৎপাদনের মাধ্যমে মোট প্রায় ৭৬৫ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, উন্নত বীজ ও আধুনিক চাষ পদ্ধতি ব্যবহার করলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।